পাপ যেগুলো আমরা জানি সমাজের মধ্যে কি হারে হচ্ছে, কি পরিমাণে হচ্ছে, আমাদের সবার জানা আছে, আমরা সবাই জানছি। এবং এ কথা মেনে নিতে হবে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরের মধ্যে একটি অংশ সৃষ্টি করেছেন যাকে আমরা হৃদয় বলি, অন্তর। যদি আমরা রিসার্চের ব্যাপারে শুনি তো আপনাদেরও হয়তো জানা যে মানুষের শরীরের সম্পূর্ণ আকার আকৃতি, পুরো গঠন মায়ের পেটে হওয়ার পূর্বেই এই হার্ট, এই হৃদয় সৃষ্টি করা হয় এবং হার্টবিট, ওই হৃদয়ের যে হৃৎপিণ্ডর যে চলাচল সেটা শুরু হয়ে যায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তাকে স্মরণ, এই অন্তরের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা থাকতে হবে। এই অন্তর দিয়ে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, তাহলেই এই অন্তর শান্তি পাবে। অর্থাৎ এই অন্তরের খোরাক হলো, খাবার হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলাকে ভালোবাসা। সেই জন্য আপনি কোনো পাপী ব্যক্তি, কোনো এমন মানুষ যে গুনাহের পর গুনাহ করে, তাকেও জিজ্ঞেস করলে হয়তো জানতে পারবেন যে সেও কোনো সময় আল্লাহকে স্মরণ করে, আর স্মরণ করে মনের মধ্যে কষ্ট পায়। যখন সে স্মরণ করে যে হে আল্লাহ, তুমি আমাকে কত কিছু দান করেছো আর আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি, তখন সে কষ্ট পায়। আর যারা মুমিন, যাদের ঈমান ভালো, যারা নামাজ পড়ে, যারা কোরআন পড়ে, এরা যখন আল্লাহ তাআলাকে স্মরণ করে তখন এদের অন্তর গলে যায়। অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা থাকার কারণে চোখ দিয়ে অশ্রু বেরিয়ে আসে, চোখ দিয়ে জল বেরিয়ে আসে। ওই মুহূর্তে অন্তর শান্তি অনুভব করে, ওই মুহূর্তে অন্তর প্রশান্তি লাভ করে, শান্ত হয়ে যায়। এই হলো আসল শান্তি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলাকে স্মরণ করলেই, আল্লাহ তাআলাকে স্মরণ করলেই, আল্লাহ তাআলাকে স্মরণ করা এক তো হলো যে আপনি আল্লাহ তাআলার কথা মনে করলেন মনের মধ্যে, যেটা আমরা সবাই বুঝতে পারছি যে কিভাবে আল্লাহ তাআলাকে মনে করব। দ্বিতীয়, যত আপনি নেকির কাজ করছেন সেই কাজ আবশ্যক হোক, মানে আপনাকে করতেই হবে, যেমন নামাজ আদায় করা, রোজা রাখা, কিংবা সেই কাজ মুস্তাহাব অর্থাৎ সুন্নাত কাজ, যেই কাজ না করলে গুনাহ হবে না কিন্তু করলে নেকি হবে, এই ধরনের কাজ বা আবশ্যক যেটা বললাম যেমন নামাজ, রোজা, এই সমস্ত কাজ করাও আল্লাহ তাআলাকে স্মরণ করার অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলাকে স্মরণ করার মধ্যে পড়ে। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যেই জিনিসগুলোর মাধ্যমে স্মরণ করা যায় তার মধ্যে বড় একটি জিনিস হলো আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলার কথা, যেই কথা আমাদের কাছে আছে সেটির নাম হলো আল কোরআনুল কারীম। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা। এই কথার মাধ্যমে, এই কথা পড়লে, আল্লাহ তাআলার এই কোরআন পড়লে মনের মধ্যে শান্তি পাওয়া যাবে। কিন্তু যদি এই হৃদয়, এই মন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ না করে তাহলে এই মন শান্তি পাবে না। এবার দেখুন ওই মানুষদের অবস্থা যারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কখনো আল্লাহ তাআলাকে স্মরণই করে না, যাদের সকাল যখন হয় তখন তারা বলে না আলহামদুলিল্লাহিল্লাযী, তারপরে যে দোয়া আছে ঘুম থেকে ওঠার, ওই দোয়া পড়ে না। যারা সকালে উঠে ফজরের সালাতের জন্য যায় না, যারা সকালে ফজরের নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করে না, তাদের সম্পর্ক নেই আল্লাহ তাআলার সাথে। আবার জোহরের সময়েও নামাজের জন্য যায় না, এইভাবে সারা দিন কেটে যায়। যাদের মুখে কখনো সুবহানাল্লাহ কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা আল্লাহু আকবার এগুলো শুনতে পাওয়া যায় না, যারা কখনো আল্লাহ তাআলাকে নিয়ে আলোচনা সময় বিরক্তি অনুভব করবেন, বিরক্ত হয়ে যাবেন যে সব সময় যেন দুনিয়া নিয়ে আলোচনা হচ্ছে, এই মানুষগুলো আসলে মনের মধ্যে ওই শান্তি পেতে পারে না যে শান্তি আল্লাহ তাআলাকে স্মরণ করলে পাওয়া যায়। যেই মানুষগুলো আজ গুনাহের সাথে জড়িত, যারা আজ গুনাহে লিপ্ত,
এদেরকে এ কথা বুঝে নিতে হবে যে গুনাহ করার কারণে কখনো কোনো মানুষের ভালো হয়নি। গুনাহ করে একজন মানুষের উপকার হবে, লাভ হবে, এটা কখনো হয়নি। শুরু থেকে মনে করুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারাই একটি ভুল হলো। সেই ভুলের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করা হলো। পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তওবা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করলেন এবং তাকে মনোনীত করলেন, বাছাই করে নিলেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করা হলো, কারণ ছিল গুনাহ করা, কারণ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সেই আদেশ না মানা, সেই আদেশে ভুল হয়ে যাওয়া। সেই আদেশ পালন না করার কারণে, তার দ্বারা এই ভুল হয়ে যাওয়ার কারণে জান্নাত থেকে বের হতে হলো। জান্নাতে তিনি সমস্ত রকমের নেয়ামত ভোগ করছিলেন, কোনো কষ্ট করতে হচ্ছিল না। না খাবারের জন্য কষ্ট করতে হতো, না পোশাকের কোনো চিন্তা ছিল যে কোথা থেকে পোশাক নিয়ে আসবো, কোনো চিন্তা ছিল না। কিন্তু যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, এসব কিছু তাকে করতে হলো। তাহলে জান্নাত থেকে বের হওয়ার কারণ ছিল গুনাহ এবং পাপ করা, আল্লাহ তাআলার কথা অমান্য করা বা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ না পালন করা, সে যেই কারণেই হোক না কেন। এরপর ইবলিসকে যখন আল্লাহ তাআলা আদেশ করলেন যে আদমকে আমি নিজের হাতে সৃষ্টি করেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন আমি নিজের হাতে সৃষ্টি করেছি। কিভাবে তা আল্লাহ তাআলা জানেন, কিন্তু আল্লাহ তাআলা আদমকে নিজের হাতে সৃষ্টি করলেন। তারপরে ফেরেশতাগণকে আদেশ করলেন যে তোমরা আদমকে সেজদা করো। সেই সময় এই সেজদা জায়েজ ছিল। এখন মানুষকে সেজদা করতে পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে স্ত্রীর কথা উল্লেখ করেছেন যে আমি যদি কাউকে অনুমতি দিতাম যে সে কোনো মানুষকে সেজদা করবে, তো সে হলো স্ত্রী। আমি স্ত্রীকে আদেশ করতাম যে সে তার স্বামীকে সেজদা করবে, কিন্তু এই অনুমতি দেওয়া হয়নি। সেজন্য কোনো মানুষকে সেজদা করবে না। কিন্তু যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সেজদার আদেশ হলো, তখন একজন সেজদা করলো না, যার নাম ইবলিস। এবং ইবলিসের ব্যাপারে সঠিক কথা হলো যে ইবলিস জিনদের একজন ছিল, জিন্নি ছিল। ইবলিস ফেরেশতাদের মধ্যে ছিল না, মানে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলো থেকে সৃষ্টি করেছেন আর জিনকে আগুন থেকে সৃষ্টি করেছেন। তো ইবলিস ছিল জিনদের একজন, এটি সঠিক মত। আলেম ওলামায়ে কেরামের এক একটু মতভেদ আছে সম্পর্কে। জিনদের মধ্য থেকে ইবলিস যখন এই কথা অমান্য করলো যে আমি সেজদা করব না, তখন তার শাস্তি কি হলো? তাকে সাথে ছিল ওই সম্মান ও মর্যাদা হতে বের করা হলো। ফেরেশতাদের সাথে ছিল, ফেরেশতাদের সাথে থাকতে থাকতে যেন ফেরেশতাদেরই অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল, ফেরেশতাদের মতো হয়ে গিয়েছিল। এবং যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করলেন, তখন এই আদেশে ইবলিসও চলে আসলো, যেহেতু ওদের মতোই হয়ে গিয়েছিল। এটি একটি এর বিশ্লেষণ। তো ইবলিসকে ওই মর্যাদা, ওই সম্মান থেকে বের করে দেওয়া হলো, বিতাড়িত করে দেওয়া হলো। এবং কেমনভাবে বিতাড়িত করা হলো? যে আমরা যখনই কোরআনে কারীম তেলাওয়াত করব তখন বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত সেই শয়তান হতে হে আল্লাহ তোমার আশ্রয় চাই। রব্বুল আলামিন সামুদ বলে এক জাতির কথা উল্লেখ করেছেন, সামুদ জাতির নাম। এই সামুদ জাতির কাছে আল্লাহ রব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন, যার নাম সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যত রকমের আদেশ করলেন, সেই আদেশের নির্যাস হলো যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং গুনাহের কাজ থেকে দূরে থাকো, একমাত্র আল্লাহর ইবাদত করো। তারা করলো না। তখন তাদেরকে, এই জাতিকে, সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন বিকট আওয়াজের মাধ্যমে। বিকট আওয়াজ, এমন এক আওয়াজ আসলো যে আওয়াজের কারণে, যে আওয়াজ শুনে তারা সহ্য না করতে পেরে ধ্বংস হয়ে গেল। তেমনি আরেকটি জাতির নাম আদ, যে তুমি রবের ইবাদত করো, আল্লাহ তাআলার ইবাদত করো। এর অহংকার এত বেশি ছিল যে সে নিজেই বলল যে আমিই রব, তোমরা আমার ইবাদত করো। তখন ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে ধ্বংস করে দিলেন, পানিতে ডুবিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মধ্য হতে এক ব্যক্তি যার নাম ছিল কারুন, যার নাম আমরা সবাই জানি। কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির মধ্যে ধসিয়ে দিয়ে ধ্বংস করে দিলেন। এইভাবেই এখনো এক মানুষের ওপর তার গুনাহের কারণে বিপদ আসতে পারে। এই যে আমরা গুনাহের দিকে এত আমরা এগিয়ে চলেছি, গুনাহের পর গুনাহ করেই যাচ্ছি,
এবং ইসলামের বিধান কি বলে তা পরোয়া করি না। আমাদেরকে ভয় করা উচিত যে এই গুনাহগুলোর কারণে আমাদের ওপরেও কোনো শাস্তি আসতে পারে। হ্যাঁ, আমাদের জন্য একটা সুসংবাদ রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন সমস্ত উম্মতের জন্য, পুরো মুসলিম উম্মতের জন্য, এদেরকে যেন একসাথে ধ্বংস না করা হয়, একসাথে ধ্বংস না করা হয়, এই দোয়া করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু কোনো এক জায়গায় বিপদ আসবে না বা কোনো ব্যক্তির উপরে বিপদ আসবে না গুনাহের কারণে, এই রকম দোয়া করা হয়নি। যে ব্যক্তি গুনাহ করবে তাকে সেই গুনাহের শাস্তি ভোগ করতে হবে। আপনি শুধু এতটা মানুন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে যে ব্যক্তি গুনাহ করে তার আল্লাহ তাআলার সাথে একটা দূরত্ব হয়ে যায়, আল্লাহ তাআলা আর তার মাঝে একটা দূরত্ব হয়ে যায়। তেমনি যে ব্যক্তি গুনাহ করে তার চেহারায়, তার শরীরের ওপরে সেই গুনাহের প্রভাব দেখতে পাওয়া যায়। যে ব্যক্তি গুনাহ করে তার আর নেক সৎ মানুষদের মধ্যে একটা ব্যবধান তৈরি হয়ে যায়, দূরত্ব তৈরি হয়ে যায়। দেখুন যে যারা নামাজ পড়ছে 5 ওয়াক্ত এবং ভালো সুন্দর দাড়ি রেখে ভালোভাবে চলাফেরা করছে, ইসলাম অনুসরণ করার চেষ্টা করছে, এদের মধ্যে আর যারা এসব কিছু করে না, একবারে সব সময় ইসলাম বিরোধী কাজ করে, দেখুন এদের মধ্যে দূরত্ব আছে না নাই? এদের মধ্যে দূরত্ব আছে এবং এই দূরত্ব তাদের জন্য শাস্তি। মানুষ বুঝতে পারে না যে কই আমার ওপরে তো কোনো শাস্তি আসে না, এগুলো সব শাস্তির মধ্যেই পড়ে, এগুলো শাস্তি। কারণ তোমাকে ভালো মানুষ থেকে তোমার দূরত্ব হয়ে গেছে, যখন তুমি ভালো মানুষ থেকে দূরে হয়ে গেলে তখন যে তুমি আবার কোনো সময় ইবাদতের বা ফিরে আসার তৌফিক পাবে, এই তৌফিকের আশা অনেক কম হয়ে গেল, কারণ তুমি ভালো মানুষ থেকে দূরে চলে গেছো। তেমনি যে ব্যক্তি মসজিদে আসার তৌফিক পাচ্ছে না, সে ব্যক্তির জন্য এটা শাস্তি যে তাকে মসজিদে আসার তৌফিক দেওয়া হচ্ছে না। আপনি ভাবুন যে একই গ্রামের মানুষ, একই এলাকার মানুষ, একই জনপদে তার অবস্থান, একই জায়গায় থাকে, হতে পারে একই বাড়িতেই থাকে, একজন ফজরের সালাতেও আসে, অন্যান্য নামাজেও আসে, কোরআনও তেলাওয়াত করে, বরং তার মধ্যে এত ইসলামের প্রতি এত ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি এত ভালোবাসা যে পয়সা হলেই আমি উমরা করতে যাব, আরও হলে হজ করতে যাব, তাহলে সব সময় সে নেকির কাজের জন্য চেষ্টা করতেই আছে। আরেকজন মানুষ কোনো কিছুর তৌফিক পাচ্ছে না, শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য তৌফিক পাচ্ছে না। তার মানে ওই ব্যক্তির জন্য এটা শাস্তি, সে একরকম শাস্তি ভোগ করছে অথচ সে অনুভব করতে হয়তো পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীতে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সমস্ত ব্যক্তি আফিয়াতে থাকবে, নিরাপত্তায় থাকবে, সবাই নিরাপত্তায় থাকবে, অর্থাৎ তাদের ক্ষতি হবে না। শুধু ক্ষতি হবে তাদের নিরাপত্তা হারিয়ে যাবে, তাদের আফিয়াত হারিয়ে যাবে যারা প্রকাশ্যে গুনাহ করবে। যারা প্রকাশ্যে গুনাহ করবে এর এক অর্থ হলো যে যারা মানুষের সামনে, মানুষের চোখের সামনে গুনাহ করছে, দোকানে টিভি লাগিয়ে দিয়ে, দোকানে গান বাজনা বাজিয়ে, কিংবা রাস্তায় রাস্তায়, কিংবা আরও অন্য কোনো রকমভাবে প্রকাশ্যে গুনাহ করে বেড়াচ্ছে, নেশা করছে প্রকাশ্যে সবার সামনে। আর দ্বিতীয় দিক হলো যারা প্রকাশ্যে গুনাহ করে না, মানুষের সামনে গুনাহ করে না, যেমন রাত্রিবেলায় অন্ধকারে একা একা রুমের মধ্যে গুনাহ করে, কিন্তু সকালে যখন বন্ধুদের সাথে দেখা হয় তখন ওই বন্ধুদের সাথে আলোচনা করে যে আমি আজ রাত্রে এটা করেছি, আমি আজকে অমুক জায়গায় গিয়েছিলাম এবং এই কাজ করে এসেছি। যেগুলো নোংরা কাজ, যেগুলো এখন বলা যাবে না, উচ্চারণ করা যাবে না, ভালো মানুষ মুখে উচ্চারণ করতে পারবে না, এই ধরনের নোংরা কাজ, জঘন্য কাজ, এগুলো করে এসে বন্ধুদের সামনে বলে, পেশ করে। যেই মানুষগুলো নিজের বন্ধুদের সাথে, যেই যুবকরা নিজের বন্ধুদের সাথে নিজের গুনাহের কথা, পাপের কথা, ওই জঘন্য নোংরা কথাগুলো আলোচনা করে, এদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো তারা যারা এই কাজ করে, এইভাবে বর্ণনা করে ইসলামের উপহাস করার জন্য। আমি ইসলামকে পরোয়া করি না, আমি আল্লাহ তাআলার বিধানকে পরোয়া করি না, এই রকম মনোভাব নিয়ে যারা প্রকাশ করে, এরকম মনোভাব নিয়ে যে আমি ইসলামকে পরোয়া করি না, আমি আল্লাহ তাআলার পরোয়া করি না, এরকম মনোভাব নিয়ে যারা মানুষের সামনে, বন্ধুদের সামনে পেশ করে, ওই গুনাহের কথাগুলো বলে, এরা সব থেকে নিকৃষ্ট এই গ্রুপের মধ্যে। আর দ্বিতীয় এমন ব্যক্তি হতে পারে যে এরকম মনোভাব রাখে না যে সে আল্লাহ তাআলার পরোয়া করে না, বা ইসলামকে সম্মান করে না, বা ইসলামের উপহাস করে, এরকম মনোভাব রাখে না, কিন্তু তারপরেও সে এমন একজন ব্যক্তি যে সচেতন নয়, গুনাহ করে নিয়েছে, ঠিক আছে, তোমার গুনাহ হয়েছে, তুমি আর আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তারপরে শুধু তুমি জানো, আর কেউ জানে না।
তখন তোমার কাজ হলো, তুমি যদি জ্ঞানী ব্যক্তি হও তাহলে তুমি সেই গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়ে রেখেছিলেন, কেউ জানছিল না, তুমি সেই কথাগুলো মানুষের সামনে প্রকাশ করলে। যে ব্যক্তি প্রকাশ্যে গুনাহ করছে কিংবা বন্ধুদেরকে বলছে নিজের গুনাহের কথা, নিজের পাপের কথা, এই ব্যক্তি দুই রকমভাবে গুনাহ করছে। এক তো নিজের ওপরে অন্যায় করছে, নিজের ওপরে জুলুম করছে, আর দ্বিতীয় ওই মানুষগুলোকে দাওয়াত দিচ্ছে। আপনি ভাবুন, যদি আপনি এমন কোনো পরিবেশে যান, ধরেন আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে দেখছেন যে যত মেয়ে ছেলে সবাই চেহারা খুলে মেকআপ করে আর সুন্দরভাবে ঘোরাফেরা করছে সবাই। যদি ওইখান দিয়ে কোনো এক মেয়ে যায়, ওর কি এটা মনে হতে পারে যে না এরা ভুল করছে? সবাই ওখানে 1000 জন গিয়েছে, সবাই ওই অবস্থাতেই আছে। সেই মেয়ে মনে করবে না, যদি তার কাছে ইসলামের জ্ঞান মজবুত না হয়, মজবুতভাবে সে না জানে যে না আমাকে চেহারা ঢেকে আসতে হবে, আমাকে পর্দা করতেই হবে, পর্দা কোনো মতেই ছাড়া যাবে না, তাহলে সে মনে করবে যে সবাই যখন করছে, এরাও তো সবাই মুসলমান, সবাই যখন করছে তাহলে কি অসুবিধা আছে, ভাবতেই যাবে না সে, তাদের সাথে সাথে এও ওদের দলে চলে যাবে। তেমনি সবাই যদি নামাজের সময়, আজানের সময় দেখা যায় নিজের নিজের জায়গাতেই বসে আছে, গল্পতেই বসে আছে, নিজের কাজে ব্যস্ত হয়ে আছে, আপনার আশেপাশের সবাই একই রকম, কেউ যাচ্ছে না আজানের সময় নামাজের জন্য, তখন আপনিও ওই রকম হয়ে যেতে পারেন। তার মানে হলো যে যেই গুনাহগুলো প্রকাশ্যে করা হয়, সেই গুনাহগুলোর কারণে ওই ব্যক্তিদের যেমন ক্ষতি হয় যারা করে, তেমনি তাদের ক্ষতি হয় যারা তাদেরকে করতে দেখে। হয়তো একজন ওই গুনাহগুলো করতো না, কিন্তু আপনাকে দেখার কারণে, পরিবেশ দেখার কারণে, এই অবস্থা দেখার কারণে তার মনে হলো যে না হয়তো বিষয়টা বড় ব্যাপার নয়। ধরেন আপনাকে বলা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার আদেশ করেছেন, যে দাড়ি রাখতে হবে, আপনি কাটতে পাবেন না, কিন্তু আপনি দেখছেন আশেপাশে সবাই কাটছে, তখন আপনার মনে হবে না বিষয়টা হয়তো অত জরুরি নয়, হয়তো এখানে কোনো না কোনো রকমের ছাড় আছে। আমি সাধারণত কাদের কথা বলছি? যারা সাধারণ মানুষ, আমি তালেবে ইলমদের কথা বলছি না, সাধারণ মানুষ। সাধারণ মানুষের অবস্থা হলো যে এরা অত ডিপ ইসলামকে বোঝে না, এত গভীরে গিয়ে ইসলামকে বোঝে না, তো তারা এটাই মনে করবে যে যখন সবাই কাটছে, সবাই যখন ছিলে রাখছে, তো হয়তো এতে কোনো সেরকম কোনো অসুবিধা নাই। এবার এর মধ্যে বড় বিপদ হলো যে অনেক সময় যাদের সম্পর্ক ইলমের সাথে আছে, ওদের মধ্যে কাউকে যদি এরকম দেখতে পাওয়া যায়, তখন আরও বড় বিপদ হয়ে যায়, তখন ওই যুবকদেরকে বোঝানো আরও মুশকিল হয়ে যায়। গুনাহ করলে সেই গুনাহের ক্ষতি আপনার ওপরে আসবেই। একটা ক্ষতি হলো যে আপনি নিজের ক্ষতি করলেন, নিজের ওপরে জুলম করলেন, অন্যায় করলেন, তার শাস্তি ভোগ করতে হবে। দ্বিতীয়, যে মানুষগুলোকে আপনি দাওয়াত দিলেন আপনার এই গুনাহের মাধ্যমে, যাদেরকে আপনি গুনাহের দিকে ডাকলেন, উৎসাহিত করলেন, তাদের গুনাহের অংশ আপনার মাথার ওপরে আসতে পারে। তেমনি সুনান ইবনে মাজায় বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাব কানাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। যখন মুমিন গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। যখন গুনাহ করলো তখন কালো দাগ পড়ে গেছে, আর এই গুনাহ যখন একের পর এক হতে থাকবে তখন এই কালো দাগ বাড়তে থাকবে। কালো দাগ বাড়তে বাড়তে পুরো ছেয়ে যাবে পুরো অন্তরের ওপর, তারপরে ঢেকে নেবে পুরো অন্তরকে, মরিচা লেগে যাওয়া লোহার মতো। যদি লোহায় মরিচা লেগে যায় সম্পূর্ণ, তাহলে ওই লোহা দ্বারা কাটা যাবে না, খুব ধারালো ছিল কিন্তু সম্পূর্ণ মরিচা লেগে গেছে, তো কাটতে অসুবিধা হবে, সেইভাবে কাটার কাজ তার দ্বারাই করা যাবে না। তেমনি অন্তরে গুনাহ করতে 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 মরিচা লেগে যায়, তখন সেই অন্তরে আর ভালো কথা প্রবেশ করে না। এবং আমাদের সমাজের মূল যে অসুবিধা সেটা এটাই, গুনাহ এত বেশি হয়ে গেছে যে সেই গুনাহগুলোর কারণে যেন মরিচা পড়ে গেছে। আর এর সমাধান হলো যে আমাদেরকে এই ধরনের সভা বেশি বেশি করতে হবে। যারা আমরা উপস্থিত হচ্ছি, এরা তো উপস্থিত হচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, কিন্তু যারা উপস্থিত হচ্ছে না, আমাদেরই সে বন্ধু হতে পারে, সে আমার ভাই হতে পারে, সে আমার বাবা হতে পারে, কোনো আত্মীয় হতে পারে। আমার চেষ্টা হবে যে আমি তার সামনে ইসলামের বিষয় হয়তো আলোচনা করলাম না, আমি তার সামনে কোনো বিধিবিধান পেশ করলাম না, কিন্তু আমি তাকে এতটা বলতে পারবো যে চল আজকে মসজিদে যাই, আজকে মসজিদে বসি, একটা প্রোগ্রাম আছে, কিছু কথা শুনে আসবো। আর এইভাবে এই সংখ্যাকে বাড়াতে হবে। এই সংখ্যা না বাড়লে ওই মানুষদের কাছে যারা এখানে উপস্থিতি হয় না, তাদের কাছে মেসেজ যাচ্ছে না। এবং অনলাইনে যেসব পরিশ্রম করা হচ্ছে, এই পরিশ্রম আমরাও করতে পারবো অনলাইনের মাধ্যমে। যারাই আমরা মোবাইল ব্যবহার করছি, যারাই আমরা ভালো কিছু মোবাইলের মধ্যে দেখি নির্ভরযোগ্য আলেম ওলামার কথা,
ওই নির্ভরযোগ্য আলেম ওলামার কথা আপনি আপনার বন্ধুবান্ধবের কাছে পৌঁছান। যেহেতু এখানে নির্ভরযোগ্য আলেম ওলামার কথা আসলো, তো আপনি কিভাবে জানবেন যে নির্ভরযোগ্য আলেম ওলামা কে? এর উত্তর হলো যে যদি আপনি জানতে চান যে ভালো ডাক্তারকে, আপনি কি করবেন? আপনি আপনার ফর্মুলা ব্যবহার করুন, এটা একটা দিক। দ্বিতীয় দিক, যদি আমরা ইলমের দিক থেকে বলতে যাই যে আসলে নির্ভরযোগ্য আলেম জানার জন্য কি করতে হবে, তার উত্তর হলো যে নির্ভরযোগ্য আলেম যারা, তাদেরকে মানুষ এমনিতেই জানে। ওই নির্ভরযোগ্য আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে আমি কার কার কথা শুনতে পারি। এটা একটা দিক। কারণ কোন মানুষ আসলে আপনাকে হেদায়াতের কথা বলবে, কোন মানুষ আসলে ভালো কথা বলে, কার আসলে পদ্ধতি ঠিক আছে, কে আসলে সহিহ হাদিস অনুযায়ী কথা বলে, এই সব কথা ঠিক করবে আলেম ওলামা। এইখানে আমাদের একটা সাবজেক্ট আছে আল জারহ ওয়াত তা'দীল, যার মধ্যে এই কথা বর্ণনা করা হয় যে একজন ব্যক্তিকে যদি বলা হয় যে এই ব্যক্তি ভালো, আর একজন ব্যক্তিকে যদি বলা হয় যে এই ব্যক্তি খারাপ, তো যে বলবে যে এ ভালো আর এই খারাপ, সেই ব্যক্তিকে এরকম 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 হতে হবে। তার মধ্যে একটি শর্ত হলো যে সে ব্যক্তিকে জানতে হবে যে ভালোর মানদণ্ড কি, খারাপের মানদণ্ড কি, মানে কি করলে ওকে ভালো বলবো আর কি করলে ওকে খারাপ বলবো। তো ওইখান থেকে আমরা এ কথা নিতে পারি যে যখন আমি জানতে চাইবো যে নির্ভরযোগ্য আলেম ওলামা, এই যে বারবার এই শব্দ শুনছি যে নির্ভরযোগ্য আলেমদের কাছে জানতে হবে, কিভাবে জানবো? বড় একটা মুসিবত, বড় একটা বিপদ এই সময়ে, এই যুগে, যে আমি যখন মোবাইলে বক্তব্য শুনি বা আলোচনা শুনি, তখন কিন্তু আমি বাছাই করি না, আমি যার তার কথা শুনছি। সাধারণত আমি সাধারণ যুবকদের কথা বলি না, আমি তালেবে ইলমদেরও কথা বলছি। যেই তালেবে ইলমদের এখনও ইলম মজবুত হয়নি, এখন ওরা অত ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারেনি, ওদের মধ্যেও দেখা যায় যে যার তার কথা শুনছে, কারণ ও জানেই না যে আমি কার কথা শুনছি। সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় যে আপনাকে আলেম ওলামার কাছ থেকে জানতে হবে। যদি আপনার এলাকায় থাকে বা অন্য কোনো জায়গায় থাকে, ফোনের মাধ্যমে যোগাযোগ করে, কিংবা যখন সাক্ষাৎ হবে তখন যোগাযোগ করে। এবং যদি আপনি 2-3 জন আলেমের কথা জেনে নেন যে এদের আলোচনা শোনা যাবে এবং এদের আলোচনাতে কোনো বিভ্রান্তি পাওয়া যায় না, এরা সবাই সালাফি পদ্ধতি অনুযায়ী কথা বলে, এরা সবাই হাদিস অনুযায়ী কথা বলে, এরা সবাই কোরআন ও হাদিসের ভিত্তিতে কথা বলে, আলেম ওলামার কথার আলোকে কথা বলে, তো ওই ধরনের আলেমের যদি বক্তব্য আপনি শোনেন তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না। আর তারপরেও যখন সন্দেহ হবে, তখন আপনি যেই আলেমদের সংস্পর্শে আছেন ওই আলেমদেরকে জিজ্ঞেস করবেন যে এই বিষয়ে আমি বুঝতে পারছিলাম না। এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এক হলো সভার মাধ্যমে, আর দ্বিতীয় এই অনলাইন যে ব্যবস্থা আমাদের কাছে আছে, এই ব্যবস্থার মাধ্যমে। আর গুনাহ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে যেতে হবে। গুনাহ যখন হতে দেখা হচ্ছে, তখন ওই গুনাহ থেকে নিষেধ করতে হবে, বাধা দিতেই হবে। কিভাবে বাধা দেবেন? যে গুনাহগুলো সাধারণত আমাদের মধ্যে হচ্ছে, সেই গুনাহগুলোর ব্যাপারে আসলে প্রায় আমাদের সবার জানা। নেশা করার বিষয় হোক, কিংবা গান বাজনা হোক, কিংবা নামাজে উপস্থিত না হওয়া হোক, কিংবা মেয়ে ছেলের পর্দা না করার ব্যাপার হোক, কিংবা হারাম হালালের ব্যাপার হোক। হারাম হালাল রুজির বিষয়ে একটু জটিলতা হতে পারে, তখন হয়তো আলেম ওলামার কাছ থেকে আগে ঠিকভাবে জানবেন। যে যেমন উদাহরণস্বরূপ যে পাতায় আসলে লিচুর বাগান কিনা যাবে না যাবে না, উদাহরণস্বরূপ। এটা একটা এমন মাসআলা নয় যে সে কথা বলতে পারবে, এতে মতভেদ আছে আলেমদের মধ্যে। তখন এই বিষয়ে আপনাকে যোগ্যতম আলেমের কাছে যেতে হবে আর সঠিক ফতোয়া নিতে হবে যে আসলে পাতায় লিচুর বাগান কিনা যাবে না যাবে না। তারপরে আপনি যখন স্পষ্ট জানলেন, তখন আপনি হয়তো কাউকে নিষেধ করতে পারবেন যে আমি এ সম্পর্কে অমুক আলেমকে জিজ্ঞেস করেছি এবং উনি বলেছেন যে এটা ঠিক নয়। তারপরে আপনি নিষেধ করবেন। এবং নিষেধ করার দ্বিতীয় শর্ত হলো যে আপনি যাকে নিষেধ করতে যাবেন তার ব্যাপারে জানবেন যে এই ব্যক্তি এই হারাম কাজ বা এই নিষিদ্ধ কাজ করেছে। আর তৃতীয় শর্ত হলো যে আপনি ফিতনার কথা খেয়াল রাখবেন, এমন না হয় নিষেধ করতে গিয়ে বড় ফিতনা হয়ে যায়। যদি আমরা আদেশ নিষেধ না করি, সভার মাধ্যমে, অনলাইন প্রচারের মাধ্যমে, কিংবা দেখা হলে বন্ধুবান্ধবকে বলার মাধ্যমে আদেশ নিষেধ যদি ছেড়ে দিই, ভালো কাজের আদেশ করছি না, মন্দ কাজ থেকে নিষেধ করছি না, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? এমন হতে পারে যে আমাদের দোয়া কবুল হচ্ছে না। এ সম্পর্কে তিরমিজি রাহিমাহুল্লাহ জামে তিরমিজিতে বর্ণনা করেছেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ করতে থাকবে,
খারাপ কাজ থেকে নিষেধ করতে থাকবে। যদি এরকম না করো তাহলে হতে পারে যে অচিরেই আল্লাহ রব্বুল আলামিন নিকটেই, খুব কিছু দিনের মধ্যেই, খুব তাড়াতাড়ি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ওপর এমন কোনো শাস্তি নাজিল করবেন যে তারপরে তোমরা আল্লাহ তাআলাকে ডাকবে আর তিনি তোমাদের দোয়া কবুল করবেন না, তোমাদের দোয়া কবুল করা হবে না। তাহলে এই শাস্তি কত মারাত্মক! যদি আমরা এইভাবে সব কিছু হতে দিই, যত যা কিছু হচ্ছে সব হতে দিচ্ছি, আমরা দেখছি মানুষ গুনাহের কাজ করে যাচ্ছে, হতে দিচ্ছি, কেউ নিষেধ করার লোক নেই। এই বিয়ে শাদিগুলোতে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ বলার লোক নেই। ওইখানে যেই জায়গাতে এই অনুষ্ঠান হচ্ছে সেইখানে গিয়ে একজন বলার মানুষ নেই যে এটা নিষিদ্ধ কাজ। এত জোরে গান বাজনা বাজছে যে এক গ্রাম অন্য গ্রামের আওয়াজ শুনতে পাচ্ছে, কেউ নিষেধ করার মানুষ নেই গিয়ে ওখানে সে গিয়ে নিষেধ করবে। সত্যি যদি আমরা চেষ্টা করি তো হতে পারে যে ওদেরকে নিষেধ করতে গেলে বা পাশে গিয়ে বোঝাতে গেলে বা আশেপাশের যারা আছে তারা যদি বোঝানোর কাজ করে, হতে পারে এই গুনাহের প্রবণতা ধীরে ধীরে কম হতে পারে। যদি আমরা এরকম না করি তাহলে ওই শাস্তি নেমে আসতে পারে যার কথা বললাম। এবং এ সম্পর্কে আরও কিছু হাদিস রয়েছে যাতে সাবধান করা হয়েছে যে তোমরা অবশ্যই গুনাহের কাজ থেকে বাধা দেবে। এবং গুনাহের কাজ থেকে বাধা দেওয়ার জন্য যে শর্তগুলো বললাম যে জানতে হবে, সে সমস্ত শর্তের খেয়াল রাখতে হবে। আমরা যেমন আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি যে আমরা সবাই মিলে মানুষকে ভালো এবং সোজা রাস্তার দিকে নিয়ে আসব ইনশাআল্লাহ। সবাই মিলে যেন আমরা একসাথে জান্নাতে যেতে পারি। কেমন ভালো হবে যে বাবা, ছেলে, তার বোন, তার ভাই সবাই একসাথে জান্নাতে, কেমন হবে এটা? আর যদি এমন হয় যে বাবা খুব ভালো কিন্তু ছেলেরা জান্নাতে যায়নি, স্ত্রী জান্নাতে যায়নি, বাকিরা জান্নাতে যায়নি, তো আমাদের সকলকে চেষ্টা করতে হবে যে সবাই যেন একসাথে জান্নাতে যাই। যখন নামাজের জন্য আপনি আসছেন তখন আপনার যেই ছেলের বয়স 7 বছর হয়ে গেছে, 8 বছর, 9 বছর, 10 বছর হয়ে গেছে, তাকে আপনি আদেশ করুন, তাকে কোনো কোনো সময় সাবধান করুন, সচেতন করুন, কোনো কোনো সময় প্রহার করুন, মার দিন এবং তাকে মসজিদের দিকে নিয়ে আসুন। তৃতীয় দাওয়াত, আমরা ভালো কাজের আদেশের কথা বলছি এবং খারাপ কাজ থেকে বাধা দেওয়া, গোনাহ থেকে বেঁচে থাকার কথা বলছিলাম এবং গোনাহের ভয়াবহতা সম্পর্কে বলছিলাম যে গোনাহ করলে কত রকমের ক্ষতি আমাদের হতে পারে। দ্বিতীয় দাওয়াত দিচ্ছি কোরআনের দিকে এগিয়ে আসার। কোরআনের দিকে সবাইকে এগিয়ে আসতে হবে। সহিহ মুসলিমে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে একদিন আমরা অর্থাৎ সাহাবায়ে কেরাম সুফফায় বসেছিলাম। সুফফা মসজিদে নববীর এক অংশ, সংক্ষেপে মসজিদে নববীর এক নির্দিষ্ট অংশ যেখানে সাহাবায়ে কেরাম বসতেন। ওইখানে আমরা বসেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে আমাদের কাছে আসলেন। তারপরে বললেন যে কে এমন আছো যে বুতহান কিংবা আকিক নামক বাজারে গিয়ে 2টি উট নিয়ে আসবে, মানে ওই বাজারে যাবে, বুতহান কিংবা আকিক নামক বাজারে যাবে আর তাকে 2টি উট দেওয়া হবে। তার কোনো গোনাহ হবে না, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হবে না, কোনো রকমের কোনো তার দ্বারাই কোনো গোনাহ হবে না এবং ওই উট তাকে দেওয়া হবে। কে এমন আছো যে এই 2 উট সেখান থেকে পেতে চাও? তখন সাহাবায়ে কেরাম বললেন যে আমরা সবাই এটা পেতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনের দিকে ধাবিত করার জন্য, কোরআনের প্রতি উৎসাহিত করার জন্য বললেন যে তোমাদের জন্য ওই 2টি উট থেকে উত্তম হলো যে তোমরা মসজিদে যাবে আর মসজিদে গিয়ে 2টি আয়াত পড়বে কিংবা শিখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন যে তাহলে তোমাদের মধ্যে কেউ এমন কেন করে না যে মসজিদে যাবে আর 2টি আয়াত পড়বে বা 2টি আয়াত শিখবে? এই 2টি আয়াত তার জন্য ওই 2 উট থেকে উত্তম হবে। তারপরে যদি 3টি আয়াত শিখে তাহলে 3টি আয়াত 3টি উট থেকে উত্তম হবে। যদি 4টি আয়াত শিখে তাহলে 4টি আয়াত 4টি উট থেকে উত্তম হবে। এবং প্রসিদ্ধ হাদিস যা আমাদের সবার আশা করি জানা আছে যে কোরআনের এক একটি অক্ষরে 1টি নেকি এবং সেই 1 নেকিকে 10 নেকিতে পরিণত করা হয়। কোরআন আপনাকে সম্মানিত করে, কোরআনে কারীম আপনাকে সম্মান দান করে। সহিহ মুসলিমেই বর্ণিত এক সময় ওমর রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী যার নাম নাফে ইবনে আব্দুল হারিস, ওই ঘটনা পুরো ওই বর্ণনার মধ্যে এসেছে। নাফে ইবনে আব্দুল হারিসকে তিনি মক্কার শাসক বানিয়েছিলেন, গভর্নর বানিয়েছিলেন। মক্কার পুরো ক্ষমতা গভর্নর হবেন নাফে বিন আব্দুল হারিস নামক একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় ছিলেন পুরো মুসলিম রাজ্যের খলিফাতুল মুসলিমিন। তো তিনি নাফে ইবনে আব্দুল হারিসকে মক্কার ওয়ালি বানিয়েছিলেন এবং শাসক বানিয়েছিলেন। এক সময় ওমর রাদিয়াল্লাহু আনহু
হজের সময় সেই আমিরকে, সেই শাসককে, নাফে ইবনে আব্দুল হারিসকে নিজের সাথে সাক্ষাৎ করার জন্য ডাকলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু উসফান নামক এক জায়গায় ছিলেন, মক্কা আর মদিনার মাঝখানে একটা জায়গা, সেইখানে অবস্থান করছিলেন। তাকে ডাকলেন, নাফে ইবনে আব্দুল হারিসকে ডাকলেন যে তুমি মক্কা থেকে আমার কাছে এসো, আমার সাথে সাক্ষাৎ করো। যখন নাফে ইবনে আব্দুল হারিসকে মক্কা থেকে যেতে হলো, তার মানে মক্কায় কাউকে প্রতিনিধি হিসেবে ছেড়ে যেতে হবে, যেহেতু গভর্নরকে মক্কা ছেড়ে যেতে হচ্ছে, তো মক্কায় কাউকে রেখে যেতে হবে। তো উনি একজনকে নিজের প্রতিনিধি হিসাবে গভর্নর বানিয়ে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হলো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে তুমি যে চলে এসেছো, মক্কায় কাকে ছেড়ে আসলে? মক্কার দেখাশোনা কে করবে? তিনি বললেন ইবনে আবজাকে, অর্থাৎ আবজার ছেলেকে। তার নাম আব্দুর রহমান বিন আবজা, অর্থাৎ আব্দুর রহমান বিন আবজা, আবজার ছেলে আব্দুর রহমানকে আমি ছেড়ে এসেছি প্রতিনিধি হিসাবে। তো নবী তখন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে ইবনে আবজা কে? ইবনে আবজাকে তিনি চিনতে পারলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো যে ইবনে আবজা হলেন একজন মুক্ত দাস, গোলাম, দাস, চাকর, যাকে কেউ মুক্ত করে দিয়েছে, দাস চাকর, মানে সাধারণ মানুষ নয়, একজন দাস। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এমন কেন করলে তুমি যে একজন দাসকে তুমি শাসক বানিয়ে আসলে, তাও আবার মক্কার? মক্কা গুরুত্বপূর্ণ শহর, মক্কা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর, সেই জায়গাতে একজন এমন ব্যক্তিত্ব থাকবে যার কথা সবাই মানবে, যাকে সবাই সম্মান করবে। আর সাধারণত যদি দাস হয় তাহলে দাসকে সেরকম সম্মান করা হয় না। তখন ইনি বললেন, অর্থাৎ নাফে ইবনে আব্দুল হারিস বললেন ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ ওয়া আলিমুম বিল ফারাইদ। কিন্তু ইবনে আবজা এমন একজন ব্যক্তি যে কোরআনের কারে, আর ওই সময়ে কারে থেকে উদ্দেশ্য হতো যারা কোরআনের ইলমও রাখে, যারা কোরআন বুঝে, কোরআনের বিধিবিধানও জানে এবং কোরআন মুখস্থও করেছে। তো তার মধ্যে কোরআনের ব্যাপারে এত রকমের জ্ঞান আছে। আর দ্বিতীয়, ফারায়েজের বিষয়ে জানে, ফারায়েজের জ্ঞান রাখে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তার মানে হলো যে এই ব্যক্তি সাধারণ ব্যক্তি নয়, যদিও দাস, মুক্ত দাস, কিন্তু সাধারণ ব্যক্তির মতো নয়, বরং এই ব্যক্তির একটা সম্মান আছে কোরআনের কারণে এবং এই ইলমের কারণে। তখন তিনি বললেন যে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে কিছু মানুষকে উন্নত করেন, কিছু মানুষের সম্মান বৃদ্ধি করেন, আর কিছু মানুষের অবনতি হয় এই কোরআনে কারিমকে ছেড়ে দেওয়ার কারণে। কোরআনে কারিমকে আঁকড়ে ধরলে সম্মান বৃদ্ধি হবে। যে সময়ে রাজত্ব করেছেন মুসলিম শাসকরা, সেই সময় তারা কোরআনকে আঁকড়ে ধরেছিলেন, তারা কোরআনে কারিমের বিধিবিধান অনুযায়ী জীবনযাপন করতেন। এবং আজকে অপমানিত হওয়ার কারণ কোরআনে কারিমের দিন, কোরআনে কারিমের শিক্ষা হতে আমাদের দূরে সরে যাওয়া। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাল আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আমার রব, আমার জাতির লোকেরা কোরআনে কারিমকে ছেড়ে দিয়েছে। এবং সেই সময়ে তিনি কাফেরদের ব্যাপারে বলেছিলেন, মুশরিক কাফেরদের ব্যাপারে, যারা কোরআন শুনতো না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনাতেন, তখন তারা বলতো যে এখানে কোনো চিৎকার করো, কোনো আওয়াজ করো, ডিস্টার্ব করো, যাতে কোরআন শোনা না যায়। তার মানে যে ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াত হলে, কোরআনে কারিম পড়া হলে শুনতে চায় না, সেখানে ডিস্টার্ব করে, এই ব্যক্তির অবস্থা ওই কাফেরদের মতো, যে কোরআন শুনতে চায় না, আর সে ব্যক্তি যেন কোরআনে কারিমকে ছেড়ে দিয়েছে। তারপরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে আরও কিছু মানুষ আছে যারা কোরআনে কারিমকে ছেড়ে দিয়েছে, ওদের অন্তর্ভুক্ত হবে। যেমন যে ব্যক্তি কোরআনে কারিম বোঝার চেষ্টাই করে না, কোনো দিন কোরআনে কারিম বোঝার চেষ্টা করেনি, তেমনি যে কোরআনে কারিম কোনো সময় পড়ার, শিখার আর মুখস্থ করার চেষ্টা করে না, তেমনি যে কোরআন অনুযায়ী আমল করে না, কোরআনের আদেশ নিষেধ পালন করে না, কোরআন অনুযায়ী চলে না, তেমনি সেই ব্যক্তি কোরআন যারা ছেড়ে দিয়েছে তাদের অন্তর্ভুক্ত হবে, যে কোরআনকে ছেড়ে দিয়ে অন্য দিকে গিয়েছে। এবং তিনি ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন ওই জিনিসগুলো, যে কোন জিনিসের দিকে গেছে কোরআনকে ছেড়ে। তার মধ্যে বলেছেন কবিতা এবং গান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে যারা কোরআনে কারিম ছেড়ে দিয়ে কবিতার দিকে চলে গেছে, কবিতা শোনা, এই যে আজকে শুনছেন ইসলামিক গান, ইসলামিক সঙ্গীত, যারা এই ইসলামিক গান, ইসলামিক সঙ্গীত নিয়ে এত ব্যতিব্যস্ত, এরা আসলে কোরআন থেকে গাফেল। এবং আমার কাছে উদাহরণ আছে, একজন ব্যক্তি আবদুল্লাহ আল জারুল্লাহ, একজন আরবি, একজন যিনি নসিদ পড়েন আরবিতে,
এবং সুন্দর কণ্ঠ আব্দুল্লাহ আল জারুল্লাহ, তার একটি ইন্টারভিউ তিনি বলছেন, এক ইন্টারভিউ বলছেন যে আমি আসলে এত ব্যস্ত হয়ে গেছি এই কবিতা নিয়ে, এই নসিদ আর ইসলামিক গানে, যে আমি কোরআন পড়তে যখন চেষ্টা করি তো আমার কোরআন পড়া সুন্দর হয় না। অথচ তার কণ্ঠ এত সুন্দর, কণ্ঠ এত ভালো, এত সুন্দরভাবে কবিতা পড়ে, কিন্তু এত ব্যস্ত হয়ে গেছে, এত এই দিকে চলে গেছে যে কোরআন সুন্দরভাবে পড়তে পারে না, নিজে স্বীকার করছে। তাহলে ওর ক্ষতি আছে। তার মানে এত বেশি এই দিকে যাওয়া যাবে না। মাঝে মধ্যে এক একজন হয়তো শুনিয়ে দিল, মাঝে মধ্যে কেউ কবিতা পড়ে দিল, তার অনুমতি আছে যদি ওই কবিতার মধ্যে কোনো খারাপ কথা না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়া হয়েছে। কিন্তু ওতে এত ব্যস্ত হওয়া যাবে না যে আপনি ওর কারণে কোরআন ভালোবাসছেন না। আমি নিজে দেখেছি তালেবে ইলমদের মধ্যে যে কোরআনের তেলাওয়াত যখন শুরু করা হলো, কিছুক্ষণ শুনলো, ওই কারিকে চেঞ্জ করে দ্বিতীয় কারির তেলাওয়াত শুনতে শুরু করলো, তারও ভালো লাগছে না, আর এক কারির তেলাওয়াত শুনতে শুরু করলো। এভাবে করতে করতে দেখা যাচ্ছে আর কারোই তেলাওয়াত ভালো লাগে না। তখন শুরু হলো কবিতা, শের ও শায়েরি, তখন শুরু হলো ইসলামিক গান, আর এখানে কোনো বিরক্তি নাই। যখন ইসলামিক গান শুরু হয়ে গেল তখন আর কোনো বিরক্তি হচ্ছে না। এই ধরনের মানুষগুলোর অবস্থা কি হতে পারে? যদি আমরা ইবনে কাসির রাহিমাহুল্লাহর এই কথাকে নিই যে যারাই কোরআনকে ছেড়ে দিয়ে অন্য দিকে চলে গেছে, কবিতার দিকে, গানের দিকে, এমনি কথাবার্তার দিকে, ফালতু কথার দিকে, এরা সবাই কোরআনকে ছেড়ে দেওয়ার অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে কত মারাত্মক বিষয়! এবং এটা অবশ্যই হতে পারে। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ এমন কোনো মানুষ নয় যে যার কথাকে আপনি শুনবেন আর এরকম হাওয়াতে বাতাসে উড়িয়ে দিবেন না। ইবনে কাসির একজন যোগ্যতম আলেম, যার কথা সামনে আসলে গ্রহণ করা হয়। তার মানে আমরা এইভাবে কোরআন থেকে দূরে সরে গেছি। যদি আমরা আমাদের পূর্বপুরুষদের অবস্থা দেখি, আমরা আজকে জানি যে আমরা কোরআনে কারীম যে তেলাওয়াত করি, এই কোরআনে কারীমের বর্ণনা রয়েছে। কিন্তু আশ্চর্য করবেন, আমি একজন হাফেজকে জিজ্ঞেস করলাম যে হিফজের ছাত্রদেরকে পড়ানোর জন্য আসলো, জিজ্ঞেস করলাম যে আমরা যেই বর্ণনা অনুযায়ী কোরআন পড়ি তার নাম কি? বলতে পারলেন না। আমরা কোরআনে কারীম তেলাওয়াত করি হাফস আন আসিম হতে, অর্থাৎ আসিম রাহিমাহুল্লাহ একজন কারি ছিলেন, তার কেরাতের যিনি বর্ণনা করেছেন তার ছাত্র হাফস, তার বর্ণনা অনুযায়ী আমরা কোরআন তেলাওয়াত করি। যখন আপনারা দেখবেন যে এই কোরআনে কারীমের খেদমত, এই কোরআনে কারীমের সেবা সাহাবায়ে কেরামের মধ্যে যারা সব থেকে বেশি করেছেন, তাদের মধ্যে একজনের নাম আছে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীমকে এত ভালোবাসতেন যে তার দ্বারাই এই কাজ সম্পন্ন হয়েছে। তিনি কোরআনে কারীমের, সম্পূর্ণ কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছিলেন। পুরো বিশ্বে এক সময় ছিল যখন মানুষের কাছে ঘরে ঘরে কোরআন ছিল না, ঘরে ঘরে সবার কাছে কোরআন ছিল না, এবং কোরআনে কারীম পড়তে গিয়ে মানুষ ভুল করত। কেন? কারণ সেই সময় কোরআনের অক্ষরগুলোর ওপরে নোক্তা ছিল না, ফোঁটা দেওয়া আছে সিনের ওপরে 3টি, তারপরে জিমের পেটে, এগুলো ছিল না, এবং জের জাবার পেশ জজমও ছিল না। তখন যারা অনারব, যারা আরবি মানুষ নয়, যারা আরবি ভাষা জানতো না, মুসলিম হয়েছে, তারা কোরআন পড়তে গিয়ে ভুল করত। আর এই কোরআনের ভুল অনেক বেশি হয়ে গিয়েছিল, যার জন্য একে অপরের সাথে লড়াইও হতো, মতভেদ হতো, কত ঝগড়া হতো। তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বড় এক সেবা করেছিলেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীম লিপিবদ্ধ করিয়ে কিছু মূল যে প্রধান শহর, সে শহরগুলোতে পাঠিয়েছিলেন। এবং এই উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি তৃতীয় খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর, তিনি বলতেন লাউ তাহুরাত কুলুবুকুম মা শাবিআত মিন কালামি রাব্বিকুম, যদি তোমাদের অন্তর পবিত্র হতো, যদি তোমাদের অন্তর পরিষ্কার হতো, তাহলে কখনো কোরআন অর্থাৎ তোমাদের রবের কালাম শুনে শুনে কিংবা পড়ে পড়ে বা তার কথা শুনে শুনে কখনো বিরক্ত হতো না। এমন হতো না যে তৃপ্ত হয়ে গেছে, মন ভরে গেছে, কখনো এরকম হতো না। যদি মন পরিষ্কার হতো যে কোরআনে আমার মন ভরে গেল, ভরতো না। তেলাওয়াত করতে করতেও মন ভরতো না, শুনতে শুনতেও মন ভরতো না, তা বুঝার ব্যাপারে চেষ্টা করতে করতেও মন ভরতো না, এবং আমল করতে করতেও মন ভরতো না, কোনো রকমভাবেই মন ভরতো না যদি তোমাদের অন্তর পরিষ্কার থাকতো। যদি আমরা ওলামায়ে কেরামকে দেখি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে তিনি কোরআনে কারীম এত বেশি তেলাওয়াত করতেন, এত বেশি পড়তেন যে প্রত্যেক 7 দিনে তার একবার কোরআন পড়া শেষ হয়ে যেত। 7 দিনে তিনি কোরআন শেষ করতেন, অর্থাৎ 1 সপ্তাহে কোরআনে কারীম পড়া শেষ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এমন একটা নাম যে যার নাম চলে আসলে বিরোধিতা করতে মানুষ ভয় করে, হাজারবার ভাবে যে এনার কথার আমি বিরোধিতা করব। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ব্যাপারে
আমরা সবাই জানি বা যারা ইলমের সাথে জড়িত যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এত কাজ করেছেন, এত খিদমত করেছেন ইসলামের, এত ইসলাম সম্পর্কে কথা বলেছেন এবং এত লিখেছেন যে বলা হয় তার ব্যাপারে যে এই কাজগুলো কোনো এক ব্যক্তির মনে হয় না যে একজন করতে পারে এত কাজ। কিন্তু ওই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যিনি এত খিদমত করলেন, তিনি শেষ বয়সে বলতেন, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারত লাআফনাইতু উমরি ফি কিতাবিল্লাহ। যদি আমি আগে বুঝতাম যা পরে বুঝেছি, তাহলে আমার সম্পূর্ণ বয়স আমি কোরআনের জন্য দিয়ে দিতাম, পুরো বয়সকে। এমন কি নয় যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কোরআনের সেবা করেছেন, এমন কি নয় যে তিনি কোরআন বোঝার চেষ্টা করেছেন এবং কোরআন বুঝতেন এবং কোরআনের বিধিবিধান নিয়ে আলোচনা করেছেন, কত করেছেন, কিন্তু তারপরেও তার মনে হতো যে যেন আমি কোরআনকে যথাযথ সময় দিইনি। এটা কখন বুঝতে পারা যাবে? যখন সত্যি আপনি কোরআনের কাছে আসবেন, আপনার মনে হবে যে কত সময় আমি নষ্ট করে দিয়েছি, আমি কোরআনকে সময় দিইনি। এই সব কথাগুলোর মধ্যে এবং এই ধরনের আরও কত উদাহরণ রয়েছে ওলামায়ে কেরামের মধ্যে যে তারা এইভাবে কোরআনে কারীম তিলাওয়াত করতেন, এত বেশি কোরআন পড়তেন এবং কোরআনকে এত বেশি ভালোবাসতেন। আজ আমরা যারা ইন্ডিয়ায়, তারা হয়তো এই পরিবেশ দেখতে পায় না, কিন্তু সৌদি আরবে এমন এমন পরিবেশ দেখতে পাওয়া যায় যে বয়স্ক ব্যক্তি কোরআন শিখছে, আলিফ বা তাসা পড়ছে, কায়দা পড়ছে। বয়স্ক ব্যক্তি কোনো রকমের চোখের সামনে ওই কায়দাকে ধরে আলিফ বা তাসা পড়ছে। এখন আমাদের যারা এখানে আছি মনে হয় না যে তাদের অবস্থা এরকম হয়ে গেছে। তাহলে আমরা কেন এই কোরআনের কাছে আসতে চাই না? কেন ওই চেষ্টা আমরা করতে চাই না? কেন এত বড় নিয়ামত থেকে আমরা এখনও দূরে বসে আছি? কোরআনের ব্যাপারে একটা উদাহরণ দিয়ে কথা শেষ করছি। ইব্রাহিম আল আখদার, ইমাম শেখ ইব্রাহিম আল আখদার, যিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, প্রাক্তন ইমাম ছিলেন। ইব্রাহিম আল আখদার ইনি একজন বড় বিখ্যাত একজন কেরাতের একজন বড় ইমাম, বড় একজন ব্যক্তিত্ব। কিন্তু ইনার ইতিহাস হলো এরকম যে ইনার বাবা যখন কোরআন মুখস্থ করার জন্য পাঠাতেন বা কোরআন হয়তো মুখস্থ করার চেষ্টা করিয়েছে, তখন হয়তো তার দ্বারাই কোরআন মুখস্থ করা হয়নি বা হয়তো পাঠানোই হয়নি। অর্থাৎ তিনি ছোট বয়সে, যেই বয়সে মুখস্থ করা হয় সেই বয়সে মুখস্থই করেননি। তিনি নিজে বলেন যে আমি যখন শিক্ষক হয়ে গেলাম তখন আমি নিজেই কোরআন মুখস্থ করতে শুরু করলাম। শিক্ষক হয়ে গেছেন তখন কোরআন মুখস্থ করতে শুরু করেছেন এবং মুখস্থ করতে করতে কোরআন শেষ করেছেন। কোরআন শেষ করার পরে এত পরিশ্রম করেছেন কোরআনের ওপরে যে মসজিদে নববীর ইমাম হয়ে গেছেন। এবং মসজিদে নববীর ইমাম হওয়াই শুধু নয়, বরং এখন যারা কারি বিশ্বে, এদের মধ্যে কত বড় বড় কারি পাবেন যারা ওই ইব্রাহিম আল আখদার হাফিজাহুল্লাহর ছাত্র। আর এই ধরনের আরও অনেক উদাহরণ রয়েছে। এদের ব্যাপারে শোনার পর আমাদের মনের মধ্যে এই আবেগ আসা উচিত, এই আকাঙ্ক্ষা জাগা উচিত যে আমি কোরআন শিখব। অবশ্যই আমরা আপনাকে এটা বলছি না যে আপনাদের মধ্যে প্রত্যেকজনকে ইব্রাহিম আল আখদার হতে হবে, না, এটা মুশকিল এবং আল্লাহ তাআলা চাইলে সম্ভব, কিন্তু সাধারণত মুশকিল, সবার জন্য সম্ভব নয়। কিন্তু আমাদের কথা হলো এই যে এগিয়ে আসুন, কোরআন পড়তে শিখুন এবং কোরআনের সাথে নিজেকে যুক্ত করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি যে এই কোরআনের সাথে যুক্ত হলে ইনশাআল্লাহ গুনাহের যত দিক আছে সেগুলো থেকে ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনি গুনাহের দিক থেকে দূরে সরে আসবেন। আপনি যখন কোরআনের মাধুর্য পেয়ে যাবেন তখন আপনাকে গুনাহ ভালো লাগবে না। গুনাহের এক শাস্তি এটাও ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, একটা শাস্তি এটাও গুনাহের, যে মানুষ গুনাহ এমন অবস্থাতেও করে যখন সে গুনাহ করে আর মজা পাচ্ছে না, স্বাদ পাচ্ছে না, তারপরেও সে গুনাহ করে যাচ্ছে। কেন? কারণ ছাড়তে পারে না। অথচ সে ওই গুনাহ করে স্বাদ পাচ্ছে না। গুনাহ করার জন্য একজন কিছু না কিছু একটা মজা পায়, আনন্দ পায়, যদিও সাময়িক, তার কারণেই সে গুনাহ করে, না হলে করতো না কেউ। কিন্তু এক পর্যায়ে গিয়ে সে আর গুনাহের স্বাদ পাচ্ছে না, তাকে ভালো লাগে না, সে ছাড়তে চাইছে কিন্তু ছাড়তে পারে না। এটাও গুনাহের একটা শাস্তি এবং এই গুনাহ থেকে দূরে আসতে হবে, কোরআনে কারীমের দিকে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বারাকা وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته. জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক আমরা কোরআন হাদিস শুনলাম, শিক্ষা পারপাসে অনেক কথা শুনেছি। এবারে চলে যেন না, আমাদের যিনি
সভাপতি ওনার কাছ থেকে 10 মিনিট শোনার পরেই আমরা সবার কাজ শেষ করব ইনশাআল্লাহ। আসেন সাহেব, রাত বেশি করবো না। ফের সব দিকে টানতে হবে, আপনাকে একলাই টানবো আর ওরাকে সব দিকে টানতে হবে। আচ্ছা, হ্যাঁ, কোনো ব্যাপার না, রাতও গভীর হচ্ছে। বেশি করবো না, এই 10 মিনিট শুরু দিয়ে वो ज़माने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, वह ज़माने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, आज हम खार हुए तारिक कुरान होकर। कुरान करीमेर ताज़ीम ताके पढ़ार उपरे शिक्षार उपरे जे गुरुत्व आरोप करा हच्छिल, पूर्ववर्ती वक्ता मौलाना हसनुल बन्ना अल मदनी हाफिजाहुल्लाहर माध्यमे खूब मधुर बक्तव्य एवं এই সমস্ত বক্তব্য আজ আমাদের সমাজের জন্য একটা পাথেয় হয়ে উঠবে আশা করি। যদি আমরা সমাজের মানুষ, যুবক ভাইয়েরা সকলে উদ্যোগ নিই, সচেতন হই, মা বোনদের মধ্যে যদি তাদের হৃদয়ের যদি স্পন্দন জেগে ওঠে, তাহলে ইনশাআল্লাহ সমাজের মধ্যে একটা পরিবর্তন আবশ্যিকভাবে হবে। চেষ্টা করলেই সব কিছু হয়। প্রোগ্রাম পলিসি তৈরি করতে হবে। শুধু ওয়াজ নাসিহাত শুনলে শোনা হয় না, ওয়াজ নাসিহাত শোনার পরে সেটাকে কার্যকরী করতে হয়। কোরআন শিক্ষার যে কথা, তার যে গুরুত্ব, না পড়লে যে তার কি শাস্তি, সব কিছু আমরা শুনলাম। এবং তার আগে যে সমস্ত বক্তা মৌলানা আব্দুল মালিক মাদানী থেকে শুরু করে, আকরাম মাদানী থেকে শুরু করে, জামিল সাঈদ মাদানী থেকে শুরু করে অনেক ওলামায়ে কেরাম বহু মূল্যবান কথা সমাজের অবস্থাকেই তারা তুলে ধরেছেন। সমাজের যে অবনতি তাকে তারা এখানে ফোকাস করেছেন। কিন্তু যতক্ষণ আমরা নিজেরা পরিবর্তন না হতে শিখব, প্রোগ্রাম না তৈরি করব, ততক্ষণ আমরা কামিয়াব হতে পারবো না। কোরআন শিখতে হবে, তো শিক্ষার জন্য আমাদের ব্যবস্থা কি আছে? আমি আমাদের এক স্টাফ এবং মৌলানা হাসানুল বান্নারও টিচার ওস্তাদ হবে, মৌলানা আব্দুল ওয়ারিস আল মাদানী হাফিজাহুল্লাহ, তার বাড়ি উত্তরপ্রদেশ কিন্তু চলে গেছেন কর্ণাটকে। তো সেখানে উনি এক মাদ্রাসায় পড়াতে গিয়েছিলেন। তারপরে ওনার কি মনে হলো, উনি খুব যোগ্য ব্যক্তি, হাদিস ইলমে হাদিসের উপরে খুব তার পাণ্ডিত্য আছে, এটা আমরা নিজে থেকে খুব কাছে থেকে দেখেছি। তো তিনি ওই জগৎকে, অর্থাৎ যে মাদ্রাসায় কারোর আন্ডারে কাজ করা, এটাকে ছেড়ে দিয়ে সমাজের অবস্থাটাকে তিনি খুব স্টাডি করলেন। করার পরে যে দিনের দিকে জনগণকে কি করে আনা যায় এবং প্রত্যেকটা মানুষ যেন কোরআনে কারিম শিখতে পারে, হাদিস শিখতে পারে, দিনকে শিখতে পারে, তার ব্যবস্থা কি হবে, সেটা উদ্যোগ নিয়ে তিনি আলাদাভাবে এক মসজিদের অনেক, যেমন আপনাদের এই মসজিদে কিছু রুম আছে, এরকম সেখানে হয়তো কয়েকটা রুম নিয়ে ভাড়া নিয়ে, আর সেখানে উনি নিজামুত তালিম আল ফরদি, ইনফেরাদি তালিম কা নিজাম, অর্থাৎ ব্যক্তিগতভাবে একটা পাঠ্যক্রম উনি তৈরি করেছেন যে প্রত্যেকটা মানুষ সেখানে কোরআন শিক্ষা করতে, আর বয়সের কোনো
ধরা বাঁধা নেই, নির্দিষ্ট বয়স নেই। আব্দুল সামাদ যেতে পারে কোরআন শিক্ষা করতে, আবার ওর ছেলেও সেখানে যেতে পারে কোরআন শিক্ষা করতে। কিন্তু স্কুল কলেজ মাদ্রাসার যে আমাদের যে বর্তমান পাঠ্যক্রম, তাতে কিন্তু এটা নেওয়া সম্ভব নয়। ক্লাস 3-তে কিন্তু এই বয়স্ক আমার বাবাজিকে ভর্তি নেবে না সেখানে, কিন্তু তারও তো দরকার আছে কোরআন শিক্ষা করার, তাকেও শেখাতে হবে। তো এদেরকে স্টাডি করে তিনি এ ব্যবস্থা করেছেন যে ক্লাস যার যতদিন সম্ভব, বিদেশি দেশি লোকাল সকলে সেখানে শিক্ষা করে এবং পুরো কামিয়াবির সাথে সফলতার সাথে তিনি সেই নিজের মিশনে এগিয়ে চলেছেন। আমি দোয়া করছি সেই ভদ্রলোকের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন শেখ আব্দুল ওয়ারিসকে আরও বেশি করে যেন তৌফিক দান করেন দিনের খিদমত করার, এবং এই ধরনের প্রোগ্রাম আমাদের মধ্যে নিয়ে আসা দরকার আছে। আগে শেষ করে দিচ্ছি, আমরা যখন বাল্যকালে ছিলাম তো প্রতিটা মসজিদে কি হতো, মক্তব হতো। মক্তব মৌলানা সাহেব যিনি ইমাম থাকতেন তিনি পড়াতেন। সেখানে কায়দা বাগদাদি থেকে শুরু করে আম্মাপাড়া এবং কায়দা উর্দু, পাহলি উর্দু, দুসরি উর্দু তো এবং দুয়া কিছু সব শিখিয়ে দিতেন, ফিখে মোহাম্মদি পড়াতেন, কোরআন শিখাতেন। তো একই ইমাম একই মৌলানার কাছে ছাত্রর কোনো লিমিট ছিল না, যে আসতে পারে গ্রাম থেকে এসে পড়ে চলে যাবে, বয়সের কোনো ঠিক ছিল না। তো ঠিক সেই জিনিসটাই আজকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। শুধু মাদ্রাসার উপরে ডিপেন্ড করলে হবে না। মাদ্রাসায় ভর্তি করে আসলেন ছেলেকে, 2 ক্লাসে 240টা মাত্র ছাত্র, তার কোনো সেকশন ভাগ নাই। ক্লাসে টিচার গেল কারি নাজমে আলম সাহেব, যখন রোল অ্যাটেন্ডেন্স প্রেজেন্ট করতে তখন আধ ঘন্টা সময়, তো ওকে 240টা নাম পড়তে সময় লাগবে 1 ঘন্টা, ওই 2 ঘন্টা শুধু হাজিরি করতে সময় লাগবে। পড়া কী হবে? তো তার উপরে ডিপেন্ড করলে হবে না, আমাদেরকে নিজের কিছু ব্যবস্থা করে নিতে হবে। মৌলিক শিক্ষা দিতেই হবে। মক্তবটাকে জোরদার করে চালু করেন, ইনশাআল্লাহ কোরআন শিক্ষার একটা আসর জমবে এবং আশা করি যে সমাজের উন্নয়ন হবে। কোরআন শিখতেই হবে, এর মধ্যেই কামিয়াবি রয়েছে ইনশাআল্লাহুল আজিজ। এবং আরও যে সমস্ত কথা আলোচনা হলো আমর বিল মারুফের উপরে, নাহি আনিল মুনকারের উপরে, সেগুলো আমাদের কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে, মাথায় রাখতে হবে। আমর বিল মারুফ করতে হবে এবং নাহি আনিল মুনকার থেকে নাহি আনিল মুনকারের ফারিজা আঞ্জাম দিতে হবে। তাহলে আমাদের সমাজ দুর্নীতি মুক্ত হবে, দুর্নীতি থেকে দূরে সরবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তৌফিক চেয়ে আজকের এই সভার যতজন উপস্থিতি সকলকে ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে এখান থেকে এই সভার সমাপ্তি ঘোষণা করছি। আকুলু লাকুম কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু সামিউন করিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দড়ি মড়িগুলো খুলে নেবেন, এই তো আপনাদের দড়িগুলো খুলেন, তাহলে আমি করে দেবো, শেষ করে দেবো। হ্যাঁ, কারি সাহেব ছেড়ে পালিয়ে যাবে, দেখে নেবেন। আর কারি সাহেব কোথায় পাবে? যেটা আপনাদের ওটা খুললেন, তাহলে আমাকে বাদ দিয়ে কথা নেওয়ার জন্য তো আরে ভাই বলছি কি দাঁড়ান না,
সত্যিকারে যেগুলো ভাবি এত তার ব্যাপারে প্রোগ্রামটা করা গেছে যে আগামী মঙ্গলবার কালিয়াচক নিউ মার্কেট জামে মসজিদ সভাপতিত্ব করবেন জনাব মাওলানা ইসরাইল সাহেব। সভাপতিত্বের আসর গ্রহণ করিবেন মাওলানা নুরুল আলম সাহেব এবং বক্তব্য রাখবেন হাসানুল বান্দা সাহেব। আরো আদার্স থাকবেন ইনশাআল্লাহ। তবে আজকে যে আমরা প্রোগ্রামটা করেছি কোরআন হাদিসের, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। প্রথমে একটু চিলিগুলি হয়েছে মনে হয়, মানে নতুন তো আবার যখন পুরাতন হয়ে যাবে তার অভিজ্ঞতা আরো বেড়ে যাবে, অভিজ্ঞতাটা আরো বাড়বে। একটি বাচ্চা ছেলে বাবা হয়তো বুঝতে পারেনি, আর আমাকে আগে বললে গেলে এগুলো এত তাড়াহুড়ো হলো না, কিন্তু তাড়াহুড়োটা হয়ে গেছে একটি বাচ্চা ছেলে হাফেজে কদিনকার ছেলে কন্ট্রোল করতে। তবে আলহামদুলিল্লাহ খুবই হয়েছে, খুবই করেছে। আরো আল্লাহর কাছে রব্বুল আলামিন যেন আমাদের এই মনোবলটাকে বাড়িয়ে দিয়ে দিনের কাজ, দিন দুনিয়া, কিন্তু বিশেষ করে এই দুনিয়া 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 নিয়ে পড়ে আছে যে অনেকটা আমরা পিছিয়ে গেলাম। তাহলে শিক্ষার পারপাসে অনেকগুলো কথা হয়েছে যে বাচ্চাদেরকে আগে বাড়িয়ে নিয়ে দিতে হবে। শিক্ষা অবশ্যই দিতে হবে, কোরআনের শিক্ষা। কোরআনের যদি শিক্ষা থাকে তার দ্বারা কোনোদিন অন্যায় হতে পারে না। যদি হয় নামাজি হতে হবে, নামাজি যদি হয় তার দ্বারা খারাপ কাজ, অন্যায় কাজ, অশ্লীল ভাষা বের হতে পারে না। আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আমাদেরকে আবার পুনরায় এরকম প্রোগ্রাম করা তৌফিক দান করেন। আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আমিন সুবহানাল্লাহ।